গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা কালি লিনাক্সের মধ্যে ওয়াইফাই অ্যাডাপ্টার, মনিটর মোড এবং প্যাকেট ইনজেকশন সেটআপ দিতে পারি। তো এটা আমরা যে কাজটা করব সেটা প্রথমে ভার্চুয়াল বক্স যেটা আছে এটা ওপেন করব। ভার্চুয়াল বক্সটা ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে প্রথমে আমাদের যে অ্যাডাপ্টার যেটা আছে ওইটা আমাদের ল্যাপটপে বা কম্পিউটারে কানেক্ট করতে হবে। তো এই মনিটর মোড এবং প্যাকেট ইনজেকশন যদি সেটআপ না করতে পারি তাহলে কিন্তু আমাদের ওয়াইফাই অ্যানালাইসিস বা ওয়াইফাই পেনিটেস্ট কিন্তু আমরা করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা যে ওয়াইফাই অ্যাডাপ্টার ব্যবহার করব সেটা হচ্ছে RTL 8188 ইউ। তো এটার মডেল হচ্ছে AUFAW113। তো এই ডিভাইসটা প্রথমে আমাদের ল্যাপটপে অথবা যে কম্পিউটার আছে সেখানে কানেক্ট করতে হবে। আমি আগে কানেক্ট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের অলরেডি কানেক্ট করা হয়ে গেছে। এখন জাস্ট সেটিংস নামে যে লেখাটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে দেখবেন যে ইউএসবি নামে একটা অপশন আছে। এখানে ইউএসবি অপশনের এখানে 2.0 অপশন আছে, এখানে ক্লিক করবেন। নেটওয়ার্ক অপশনে এসে এখানে দেখবেন লেভেলে এখানে কয়েকটা অপশন আছে। এখান থেকে জাস্ট রিয়েল RTL 8188 ইউ যে অপশনটা আছে এটাতে ক্লিক করে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আমরা যে স্টার্ট বাটন আছে স্টার্ট বাটনে ক্লিক করলেই আমাদের ভার্চুয়াল বক্স থেকে সরাসরি আমাদের লিনাক্সের মধ্যে চলে যাবে। তো লিনাক্সের মধ্যে যাওয়া পর্যন্ত আমরা অবশ্যই অপেক্ষা করব। আর আপনারা জানেন যে একটা ওয়াইফাই পেনিটেস্টিং করতে হলে আমাদের কিন্তু যে মনিটর মোড এবং প্যাকেট ইনজেকশন যে অ্যাডাপ্টারটা লাগে সেটা ইনস্টল না করলে কিন্তু আমাদের এটা কাজ করে না। আর অনেকেই আছে যে অ্যাডাপ্টারটা কেনার পরে সরাসরি ডিভাইসে কানেক্ট করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কানেক্ট হয় না বা সেটআপ হয় না। এর জন্য আসলে এই ভিডিওটা করা, যে আসলে একটা অ্যাডাপ্টারটা কিভাবে সেটআপ দিলে যে কাজ করবে সেটা দেখানোর জন্য। আর যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন, অ্যান্ড্রয়েড ইউজারের মধ্যে যারা তাহলে নেট হ্যান্ডার অথবা টার্মাক্স ব্যবহার করেন তারা চাইলে আপনারা এইরকম ওয়াইফাই পেনিটেস্টিং করতে পারবেন। তো যারা এরকম ওয়াইফাই পেনিটেস্ট করতে চান তারা আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে দেখবেন যে ওয়াইফাই হ্যাক নামে একটা প্লে লিস্ট আছে। ওই প্লে লিস্ট দেখলেই আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা কিন্তু এই কাজটা করতে পারবেন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লিনাক্স থেকে যে এই অ্যাডাপ্টারটা আমরা কিভাবে সেটআপ করব। এই মনিটর মোড এবং প্যাকেট ইনজেকশন যে সেটআপটা করব সেটা আমরা কিভাবে করব সেটা দেখাবো। প্রথমে আমাদের লিনাক্সটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের লিনাক্সের এখানে দেখবেন যে ফাইল, মেশিন, ভিউ, ইন ডিভাইস যে অপশন আছে এখান থেকে ডিভাইস অপশনে ক্লিক করবেন। তারপর ইউএসবি যে অপশনটা আছে এখানে আসার পর রিয়েল টেক যে অপশনটা আছে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের শেষের দিকে এখন জাস্ট আমরা টার্মিনালটা ওপেন করব। টার্মিনালটা ওপেন করার পরে এখানে আমরা চেক করব যে আমাদের ল্যাপটপের মধ্যে আমাদের যে অ্যাডাপ্টারটা আছে যেটা কানেক্ট করছি সেটা আসলে পাইছে কিনা, কানেকশন হয়েছে কিনা সেটাই দেখব। জাস্ট LS USB এটা লিখে যদি আমরা এন্টার করি আমরা এখানে দেখতে পারবো যে 2 নম্বর সিরিয়ালে রিয়েল টেকের একটা অপশন এখানে শো করতেছে। এরকম অপশন যখন শো করবে তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের ডিভাইসটা কানেক্ট হয়েছে। আমরা নরমালি আমাদের টার্মিনালটা আপডেট করে নেব। পুরো এপি আপডেট করে এন্টার করব। আপডেট করে এন্টার করার পরে আমাদের ড্রাইভার ইনস্টল করতে হবে। অর্থাৎ আমরা ড্রাইভারটা ইনস্টল না করলে কিন্তু আমাদের এই অ্যাডাপ্টারটা কিন্তু কাজ করবে না। তো ড্রাইভারটা ইনস্টল করার পরে আমরা আপনাকে একটা করে চেক করে দেখাবো যে কিভাবে ইনেবল করতে হয়। তো এখানে ড্রাইভারটা ইনস্টল হওয়ার জন্য একটু নেটওয়ার্ক এরর আসতেছে, জাস্ট আমরা এটা স্কিপ করলাম, ক্লিয়ার করে দিচ্ছি। এটা ক্লিয়ার করে দেওয়ার পরে আমার আগে থেকেই আপডেট করা ছিল। জাস্ট আমরা এখন যেটা করব এখানে জাস্ট আমরা মনিটর মোডটা যেটা আছে সেটা আমরা ইনেবল করব, তারপর প্যাকেট ইনজেকশন যেটা আছে সেটা ইনেবল করব। তো এর জন্য আমরা চেক করব যে আমাদের অ্যাডাপ্টার যেটা আছে এটা কোন ইন্টারফেসে আছে। ইন্টারফেস চেক তারপর আমরা ইনেবল করব। তো এর জন্য আমরা iwconfig লিখে এন্টার করলেই আমাদের এখানে WLAN 0 তে কাজ করছে। জাস্ট আমাদের যে অ্যাডাপ্টার আছে কোন ইন্টারফেসে কাজ করে সেটা চেক করার জন্য এখানে দেখা যাচ্ছে যে WLAN 0 এবং মোড যেটা আছে এখানে দেখা যাচ্ছে ম্যানেজ নামে লেখাটা আছে। ম্যানেজ অর্থ আমরা কিন্তু এখন মনিটর মোডটা ইনেবল করিনি, আমাদের এখানে এখন মনিটর মোডটা ইনেবল করতে হবে। তো মনিটর মোড ইনেবল করার পরে আমরা চেক করব যে আসলে আমরা মনিটর মোডটা পরে আমরা কিভাবে এটা প্যাকেট ইনজেকশনটা আমরা চেক করতে পারি। তো মনিটর মোডটা ইনেবল করার জন্য আমাদের লিখতে হবে sudo yarmon -ng start WLAN 0। এই জিরোটা দিচ্ছি কেন, ওইখানে যে আমাদের ইন্টারফেসটা 0 আছে এই জন্য আমরা এখানে জিরোটাই দিলাম। এরপর এন্টার করব। এন্টার করলে আমাদের এখানে দেখা যাবে যে মনিটর মোড ইনেবল। এখানে দেখবেন যে মনিটর মোড ইনেবল। এটা যখন আসবে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে মনিটর মোডটা ইনেবল হয়ে গেছে। জাস্ট আমি আবার ক্লিয়ার করে আপনাদেরকে দেখে দিচ্ছি। ক্লিয়ার এটা, তারপর iwconfig এটা লিখে যদি আমরা এন্টার করি এখন আপনারা এখানে দেখতে পারবেন যে মোডের এখানে WLAN 0 মোডের এখানে মনিটর লেখাটা আসছে। আগে ছিল মোড লেখা ছিল, এখন মনিটর মোড এই লেখাটা আসছে। আমাদের কিন্তু মনিটর মোড অন হয়ে গেছে। তো আমরা এটা এখন চেক করবো যে আসলে আমাদের মনিটর মোডটা যে অন হয়েছে সেটা কাজ করে কিনা। তো এর জন্য আমরা প্রথমে sudo লিখবো। sudo লিখে এরোডাম্প লিখবো। sudo লিখে এরোডাম্প লিখবো। sudo লিখে এরোডাম্প -ng WLAN 0
এটা লিখে যদি আমরা এন্টার করি আমরা দেখতে পারবো যে আমাদের আশেপাশে যেসব ওয়াইফাই নেটওয়ার্ক আছে এখানে শো করবে। তো এইটা যখন করবে তখন আমরা জাস্ট কন্ট্রোল+C করে দিয়ে ক্লিয়ার, তখন এটা যখন আসছে তার মানে আমাদের মনিটর মোডটা অন হয়ে গেছে, জাস্ট আমরা ক্লিয়ার করে দিলাম। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইনজেকশন যেটা আছে প্যাকেট ইনজেকশন সেটা চেক করতে হবে যে আসলে আমাদের প্যাকেট ইনজেকশনটা এখন কাজ করে কিনা। তো প্যাকেট ইনজেকশনটা কাজ করে কিনা সেটা দেখার জন্য আমরা সুডো দেখার পরে আমরা লিখবো এয়ারপ্লে, সুডো এয়ারপ্লে মাইনাস ইনজি, তারপরে ডাবল মাইনাস এসটি লিখে তারপর WLAN 0 লিখতে হবে, WLAN 0 লিখে যদি আমরা এন্টার করি আমরা দেখতে পারবো যে ইনজেকশন ইজ ওয়ার্কিং। এটাই ছিল ভিডিও যে আসলে আমরা কিভাবে মনিটর মোড এবং প্যাকেট ইনজেকশনটা সাপোর্ট করতে হয়। এখানে দেখেন যে ইনজেকশন ইজ ওয়ার্কিং, এখানে ইনজেকশনটাও আমাদের কাজ করতেছে। আমি কন্ট্রোল+C দিয়ে ক্লোজ করে দিচ্ছি এবং ক্লিয়ার করে দিচ্ছি। এটাই ছিল ভিডিও যে আমরা কিভাবে ড্রাইভার ইনস্টল করে সেটআপ দিয়ে আমরা মনিটর মোড প্যাকেট ইনজেকশনটা সাপোর্ট করাতে পারবো, সেটআপ দিতে পারবো। আর পরবর্তী পার্টে আমরা আপনাকে দেখাবো যে বিভিন্ন যে টুলস রয়েছে ইভিল টু অ্যাটাক বলেন বা যেসব টুলস রয়েছে WPS অ্যাটাক বলেন বা দি অথর যে মাধ্যমগুলো রয়েছে আমরা এই লিনাক্স থেকে আমরা আপনাদেরকে ব্যবহার করে দেখাবো। আর যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা বলতে পারেন যে এটা তো লিনাক্স থেকে দেখালেন কিন্তু আমাদের তো ল্যাপটপ বা কম্পিউটার নেই, আমরা সেক্ষেত্রে কি করবো, আমরা তো অ্যান্ড্রয়েড ইউজার। আপনাদের জন্য যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা অবশ্যই আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে আপনারা কালি নেট হান্টার অথবা টার্মিনাল থেকেও এই ওয়াইফাই পেন টেস্টিং করতে পারবেন। এর জন্য আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে আপনারা দেখতে পারবেন যে কিভাবে কালি নেট হান্টার ইউজ করতে হয়, কিভাবে কার্নেল সেটআপ দিতে হয়, কিভাবে টুলস গুলো ব্যবহার করতে হয় বা ওয়াইফাই পেন টেস্ট করতে হয়, সেখানে কিন্তু ভিডিও দেওয়া আছে। এমনকি সেখানে পিক্সি ডাস্ট অ্যাটাক, WPS ডিসেবল অ্যাটাক, এই সব যে এডুকেশনাল পারপাস সবকিছু দেওয়া আছে। আর আমাদের যে ভিডিওগুলো সবগুলোই শিক্ষামূলক ভিডিও, কোনো অবৈধ বা ইলিগাল কিছু আমরা আপনাদেরকে দেখাচ্ছি না, জাস্ট নিজের নেটওয়ার্কের উপর ভিত্তি করে আপনারা এই কাজগুলো করবেন জাস্ট শিক্ষার জন্য। আর একটা কথা যেটা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, যে প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টটা আপনারা ভিজিট করলেই আপনারা দেখতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের যে ইউটিউবে তারপরে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে আমরা এখান থেকে আপনাদেরকে দেখাবো। ওইখান থেকে জাস্ট আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে সার্চ করবেন যে অ্যান্ড্রয়েড টিপস লিখে এরকম সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখবেন যে আমাদের প্রথমেই আপনার চ্যানেলটা শো করবে। ভিডিও অপশনে আসলেই এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কালি লিনাক্স কিভাবে ইনস্টল করা হয়েছে, কিভাবে কাস্টম রিকভারি ইনস্টল করা হয়েছে, কিভাবে রুট করা হয়েছে, ফ্লাশ করা হয়েছে, সবকিছু এখানে কিন্তু আছে। ওয়াইফাই এর উপর ব্রুট ফোর্স অ্যাটাক করা হয়েছে, পিক্সি ডাস্ট অ্যাটাক করা হয়েছে, নডিংসু ফ্লাশ করা হয়েছে, কিভাবে ফোন রুট করতে হয় সবকিছু এখানে পাবেন। তো একদম নিচের দিকে আসলেই আপনারা ওয়াইফাই পেন টেস্টিং এর উপর যে ভিডিওগুলো আছে এখানে সেগুলোও পেয়ে যাবেন। জাস্ট নিচের দিকে আসলেই এখানে দেখতে পারবেন যে পিক্সি ডাস্ট এটা কালি নেট হান্টার, WPS অ্যাটাক কালি নেট হান্টার, ড্রাইভার ইনস্টল, কার্নেল ইনস্টল, সবকিছু এখানে আছে। নডিংসু ব্যবহার করা, অ্যান্ড্রয়েড পেলোড ক্রিয়েট করা, সবকিছু এখানে নিচে আছে। জাস্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার জন্য। আর এখন থেকে যেটা দেখালাম এটা হচ্ছে লিনাক্স বা অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান তাদের জন্য। ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের যে চ্যানেলটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।